পিএনবিতে কালকে 1 তারিখ ছিল, আমি পেনশন তুলেছি। কোথা? কোলাঘাট? কোলাঘাট পিএনবিতে। আচ্ছা। তুলে আমি আমার আরবান কোঅপারেটিভে একটু কাজ ছিল, সেখানে মিটিয়েছি। মিটিয়ে টুকটাক একটু বাজার করে ফিরছি, এমন সময় একটা ওই সামনের দোকান থেকে একটা পেঁপে কিনছি। পেঁপে কেনার সময় দেখলাম আমার মনে হচ্ছে ঘাড়ে কি একটা পোকা টোকা পড়ে গেল, বলে এরকম করে ঝেড়ে দিলুম। ঝেড়ে দিতে চুলকাচ্ছিল, ক্রমশ যেন সে আলকুশি দিলে যেমন চুলকানি হয় সেরকম বাঁচতে আরম্ভ করেছে। তখন তাড়াতাড়ি আমি ব্যাগটাকে মুঠো করে নিয়ে ওকে পয়সাটা দিয়ে ওই সেলুন দোকানে ঢুকে গেছি। গিয়ে ওকে বলেছি, গেঞ্জিটাও খুলে ঝেড়েছি, পোকা টোকা কিছু দেখতে পাইনি। তারপর বললাম, ভাই এরকম ঘাটটা খুব চুলকাচ্ছে, একটু তোমার ফটকিটা দাও তো। সে তাড়াতাড়ি জল স্প্রে করে দিয়ে বলে, ঘষে নিন, আপনার যেখানে যেখানে হচ্ছে করে বলে করে নিয়ে আমি ওকে আমার কোঅপারেটিভের ওই সামন্তদের বিল্ডিং এ আমার সাইকেলটা ছিল, সাইকেলটা নিয়ে আমি এবার কালকে হেঁটে এসছি বড় রাস্তা। এসে 2-3 চাকা গড়ানোর পরেই দেখছি আমার সাইকেলটা চলছে রোডের উপর, এই বটতলায়। তারপর চলছে না বলে আমি নেবে পড়েছি। সাইকেলে কি হলো বলে নেবে নিচু হয়ে যেই দেখেছি, দেখি না একটা বিশাল দড়ি জড়িয়ে গেছে। সাইকেলের সামনে না পেছনের চাকাটা? আচ্ছা, পেছনের চাকায় জড়িয়ে গেছে, আর সেটা ট্রেনেও খোলা যাচ্ছে না। সেই অবসরে ওই 2-3 মিনিট টাইম, ওর মধ্যেই সে আমার টাকার ব্যাগটাকে তুলে নিয়েছে। তুলে নিয়ে কত টাকা ছিল? প্রায় 27,000 টাকা পেনশন তুলেছিলেন। হ্যাঁ। তারপরে হয়ে আমি দেখি না ব্যাগ নেই, সঙ্গে সঙ্গে মন্টু সরকার ওখানে গিয়ে আমি বলি, হাই মন্টুদা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব টাকা তুলে নিই বলে সবাই তখন ছোটাছুটি করে এলো, কিন্তু কে কাকে দেখবি, সব তারা তখন সরে পড়েছে। হয়ে এরপর আপনি পুলিশে ডায়েরি করেছেন? ডায়েরি করেছি। ডায়েরি করতে যাবো এমন সময় আমার একটা আননোন ফোন এলো, অচেনা নাম্বার থেকে ফোন এলো। ফোন আসতে আমি ফোনটা ধরতে, ওরা বলছে এটা কোথায়? আমি বললাম, আপনি কে বলছেন? না আপনি বলুন না, আপনি কোথা থেকে বলছেন? আমি কোলাঘাট থেকে। না, কোলাঘাটের ব্যাগ আমাদের এখানে দোকানে কেন? ওই সামতাবাড়ি যেতে যে রাস্তাটা আছে, দেউলটি থেকে নেবে সামতাবাড়ি, হ্যাঁ, ওইখানে একটা মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার আছে। আচ্ছা, সেই মিষ্টান্ন ভান্ডারে ওরা বসে টিফিন করেছে, করে ওরা দোকানদার অপরাধীরাই করে ব্যাগটাকে ফেলে রেখে গেছে। দোকানদাররা বলছে সেই সময় খুব ভিড় ছিল, ওরা টাকা ফাকা মিটিয়ে দিয়ে চলে গেছে, আমরা বুঝতে পারিনি। আর অনেকগুলি আমাদের মেয়ে কাস্টমার ছিল, তারা সব চলে গেল। তখন আমাদের লক্ষ্য পড়েছে ব্যাগটা। আমরা ভাবছি যে এদেরই। ব্যাগে কি ছিল আপনার? টাকা আর কি? ব্যাগে আমার টাকা ছিল, ব্যাংকের পাসবই ছিল, চেক বই ছিল। পরবর্তী পর্যায়ে ওই ফোন শুনে আপনি ওখানে যান এবং ব্যাগটা উদ্ধার করেন। কিন্তু টাকাটা ছিল না। টাকা ছিল, ওরা তখনই বলছে সেটা হচ্ছে ওই দেউলটি থেকে নেবে সামতাবের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, ওই রাস্তা যাওয়ার একবারে সামনে একটা ওই। পুলিশে আপনি জানিয়েছেন, ডায়েরি করেছেন? হ্যাঁ, পুলিশ ডায়েরি করেছে। আপনার নামটা কি? দিবাকর ভট্টাচার্য। দিবাকর ভট্টাচার্য। বাড়ি কোথায় আপনার? আসলে আপনি কি সার্ভিস করতেন? আমি হেলথে সার্ভিস করতেন। বক্তব্য যে প্রশাসনের ব্যাপারে একটু সচেতন হোক, এবং যারা বয়স্ক আমাদের মতো লোকেরা আসে তারা যেন সচেতন থাকে।